ডিয়ার অডিয়েন্স, এখানে গল্প শুনতে আসছেন? এখানে তো গল্প শোনানো হয় না, শুধু ঘটনা শোনানো হয়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। হিয়ার অন ব্ল্যাক ম্যাজিক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাহিন। ডিয়ার অডিয়েন্স, প্রতিদিনের মতো আজকেও প্রস্তুত আছেন তো রক্তহীন করা একটা ঘটনা শোনার জন্য? অডিয়েন্স, আজকে যে কাহিনীটা আপনাদের শোনাবো সেই কাহিনীটা হইতাছে পুরান ঢাকার ভিতর কোন একটি ফ্ল্যাটের। তো আসুন, আজকে আর কোনো কথা না বলে সরাসরি আজকের কাহিনীটা আপনাকে শোনাই। পুরান ঢাকা, তাই না? পুরান ঢাকা বলতে আমরা যতটুকু পুরাতন ভাবি, আসলে কিন্তু ততটুকু নয়। একদিন বেড়াইতে গেছিলাম, মোটামুটি 2 ঘন্টা একটা রিক্সায় চইরা আমরা ঘোরাঘুরি করি। সেই রিক্সাওয়ালার কাছ থেকে এই ফ্ল্যাটের কাহিনীটা শুনছি। তো ঘোরাঘুরি যেহেতু করতেছি, সেই রিক্সাওয়ালাটা যেই ফ্ল্যাটে এই কাহিনীটা হয়েছে সেই ফ্ল্যাটের কাছাকাছি যায়। তখন আমি তাকে জিজ্ঞেস করি, এই ফ্ল্যাটের অবস্থা এমন কেন? মনে হইতেছে এখানে কেউ থাকে না, তাই না? তখন সেই রিক্সা চালক আমাদের বলল, মামা, এই বিল্ডিংটা নিয়ে একটা কাহিনী আছে। এই এলাকার সবাই জানে, আমিও জানি। শুনবেন? তো কপাল ভালো, বুঝতেই তো পারতেছেন, যেহেতু আমি ইউটিউবে এই সমস্ত হরর স্টোরিগুলো শেয়ার করি। যেই মুহূর্তে সেই লোকটা আমায় বলছে, আমার একটা মনেই নেই, আমি বলছি দ্রুত তাড়াতাড়ি বইলা ফেলেন আমারে। তো সেই রিক্সা চালক আমার সাথে কাহিনীটা যেভাবে বলছে, আমিও ঠিক তার মতো করে বলার চেষ্টা করব। অবশ্যই পুরো কাহিনীটা শুনবেন, আর আমিও যথেষ্ট চেষ্টা করব আপনার মনোযোগটা ধরে রাখার। এই ফ্ল্যাটটা একসময় খুবই ভালো ছিল। অন্য ফ্ল্যাটের মতো এখানেও লোক সংখ্যা থাকতো। এই ফ্ল্যাটে একবার একটা ফ্যামিলি ওঠে। ফ্যামিলির মধ্যে ছিল একটা 18 বছরের একটা যুবতী মেয়ে, তাদের ছোট একটা বাচ্চা এবং সেই মেয়েটার স্বামী। তো এই ফ্যামিলিটা এই ফ্ল্যাটে উঠছে আনুমানিক 3 মাস পার হয়ে গেছে। সব কিছুই ঠিকঠাক চলতেছিল। প্রতিবেশীদের সাথে মোটামুটি দিনকাল ভালোই সাজায় গুছাই নিছিল। হঠাৎ করে একদিন মানুষ লক্ষ্য করে সেই ফ্ল্যাটের ভিতর সেই ফ্যামিলির কাউকে দেখা যাইতেছে না। কি হইল না হইল কেউ বুঝতেও পারতেছে না। তো ফ্ল্যাটের মালিক একদিন সেই ফ্ল্যাটটা চেক করার জন্য সেই রুমে যায়। যাওয়ার পর দেখে ফ্ল্যাটের দরজা বাহির থেকে বন্ধ। তো সেই ফ্ল্যাটের মালিকের কাছে যেহেতু রুমের ডুপ্লিকেট চাবি ছিল, তো সে চাবিটা দিয়া ফ্ল্যাটের দরজা খুইলা ভিতরে ঢোকার সাথে সাথে তার নাকে পচা মাংসের একটা গন্ধ আসে। গন্ধটা এত পরিমাণে তীব্র, সে নাকে কাপড় দিতে বাধ্য হয়। তারপর ধীরে ধীরে বোঝার চেষ্টা করে এই গন্ধটা কোন জায়গায় থেকে আসতেছে। অবশেষে যখন সেই ফ্ল্যাটের মালিক সেই রুমের ভিতর প্রবেশ করে, সে যা দেখছে তা কল্পনারও অতীত। সে দেখে বিছানার মধ্যে সেই মেয়েটার লাশ আর তার বাচ্চার দেহটা পইরা আছে। তাদের শরীরের মাংসগুলা একদম নরম হয়ে গেছে, প্রচুর পরিমাণে গন্ধ ছুটছে। তো সেই ফ্ল্যাটের মালিক এই দৃশ্যটা দেখার পর সাথে সাথে পুলিশকে ইনফর্ম করে এবং পুলিশ আসে। সেই ফ্ল্যাটটা আনুমানিক 1 মাসের জন্য বন্ধ থাকে। পুলিশ তাদের মতো তদন্ত শুরু করে দেয়। তো প্রায় 1 মাস পার হয়ে গেছে। ফ্ল্যাট তো আর বন্ধ থাকবো না, ভাড়াটি আসা যাওয়া করবই। তো সেই রকমই সেই রুমটা আবারও ভাড়া হয়। কিন্তু সর্বোচ্চ সেই রুমের ভাড়াটি এগুলা 5 থেকে 7 দিনের মধ্যে সেই বাসা থেকে চইলা যায়, কাউরে কিছুই বলে না। তো এইভাবে ভাড়াটি আসে, চইলা যায়, ঠিকঠাকভাবে ভাড়া থাকে না। তো সেই রকমই আবারও সেই ফ্ল্যাটটা ভাড়া হয় 2টা ব্যাচেলর ছেলের কাছে। কিন্তু এইবার এই ফ্ল্যাটের মালিক সেই ছেলে 2টাকে বলছে, তোমরা যদি এখানে থাকতে না পারো তাহলে চইলা যাবা, সমস্যা নাই, কিন্তু কি কারণে যাইবা এটা দয়া করে আমাকে বইলা যাবা। তখন তারা রাজি হয়েছে, আচ্ছা সমস্যা নাই, যদি চইলা যাই তাহলে যে কারণে যাইতাছি আপনাদের বইলা যাবো। তো 1 দিন 2 দিন 3 দিন সেই ছেলে 2টা সেখানে ভালোভাবে থাকতেছে। একদিন রাত আনুমানিক 3টা বাজে তাদের রুমের বাহির থেকে কোনো একটা মেয়ের চিৎকার চেঁচামেচির আওয়াজ হইতাছে। তো সেই জিনিসটা দেখার জন্য কৌতূহলবশত একটা ছেলে আরেকজন ঘুম পাড়তাছে, সে ধীরে ধীরে উঠা বাহিরে যায়। যাওয়ার পর ধীরে ধীরে সেই আওয়াজটা ফলো কইরা সিঁড়ি দিয়ে আস্তে আস্তে নিচের দিকে নামে।
তো সিঁড়ি দিয়া নিচের দিকে নামতাছে। এক পর্যায়ে সে দেখতে পারে একটা মেয়ে সিঁড়ির মাঝ বরাবর বৈশা আছে, মাথাটা নিচা কইরা চুপচাপ নাকে সরে কান্না করতেছে। আর কোনো রকম কোনো বাড়তি আওয়াজ নাই, শুধু কান্নার আওয়াজ। ঠিক সেই সময় আমি সেই মেয়েটাকে জিজ্ঞেস করলাম, আপনি কে, এখানে আসছেন কেমনে? ঠিক সাথে সাথে সেই সিঁড়িতে যে একটা বাল্ব ছিল সেই বাল্বটা ব্লাস্ট হয়ে যায়, একদম অন্ধকার। তখন সেই ছেলেটার সাথে একটা মোবাইল ছিল, মোবাইলটা বের কইরা যখন ফ্ল্যাশ জ্বালাইয়া সেই সিঁড়ির দিকে ধরছে মেয়েটাকে আবারও দেখার জন্য, দেখে সেই মেয়েটা সেখানে নাই। ছেলেটা দ্রুত রুমে এসে পড়ে। তার বন্ধুকে সেদিন আর কিছু বলে না, পরের দিন সকালে তার সাথে এগুলো শেয়ার করে, কিন্তু সে তো দেখে নাই, সে কিচ্ছু বিশ্বাস করে না। এই বাড়িতে আজ পর্যন্ত যে কতগুলো ভাড়াটিয়া আসছে তারা সর্বোচ্চ বললামই তো 5 থেকে 7 দিনের মধ্যে চইলা যায়। তো সেই ছেলেটা তো তার বন্ধুকে সব বলছে, কিন্তু বিশ্বাস করে না। ঠিক পরের দিন আবারও রাত হয়ে যায়। এইবার দুইজনেই দেখছে রাত সেদিনও 2টা থেকে 3টার মধ্যে। সেই দুইজনের কিছু আওয়াজে ঘুম ভাঙ্গে যায়। আওয়াজগুলা কীরকম, যেন কোনো মেয়েকে কেউ প্রচুর পরিমাণে মারধর করতেছে। দুই বন্ধু একই বিছানায় ঘুমায়। তাড়াহুড়া কইরা দুইজনে ঘুম থেকে উঠা পড়ে, ওইটা ঘরের লাইট জ্বালায়। লাইট জ্বালানোর পর তারা দুইজনে যা দেখছে তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না। দুইজনেই দেখে তাদের সামনে একটা লোক আর একটা মেয়ে এবং একটা ছোট বাচ্চা দুইজনের প্রচুর পরিমাণে পিটাইতেছে। এক পর্যায়ে পিটাইতে পিটাইতে সেই দুজনের মায়েরাই ফেলাইছে। এটা দেখা সেই দুজনে ঘরে আর এক মুহূর্ত থাকতে পারে না। দ্রুত ঘরের দরজা খুইলা বাহিরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু দরজা খোলার সাথে সাথে তারা যা দেখছে তা কল্পনার অতীত। দরজাটা খুইলা যেই বাহিরে যাবে তখনই তারা দেখে দরজার সামনে সেই মেয়েটা আর সেই মেয়ের বাচ্চা, মুখে রক্তাক্ত অবস্থা, দুইজনেই দরজার সামনে দাঁড়াই আছে। এটা দেখা সেই দুইজনের সাথে সাথে দরজা আবার বন্ধ করে দেয়। তারপর ঘরে এসে পড়ে। সেদিনের রাত তারা না ঘুমায়া কাটায় দিছে। পরের দিন সকালে যখন সেই বাড়িওয়ালা আসে তখন A to Z সব কিছু খুইলা বলে, এই ফ্ল্যাটে এরকম কাহিনী হয় যা আমরা নিজের চোখে দেখছি। তো তারপর সেই ছেলে দুইটা সেখানে আর থাকে না। সেদিনই তাদের মাল সামানা প্যাক করে সেখান থেকে চইলা যায়। এবং এই কাহিনীটা পুলিশ যখন তদন্ত করছে তখন তারা খোঁজখবর নিয়ে দেখছে এই ফ্ল্যাটে যে লোকগুলা ছিল সেই মেয়েটার স্বামী নেশা করত, তার ওয়াইফকে মারধর করত, বাহির অন্য মেয়ের সাথে রাত কাটাইতো। এটা সহ্য করতে পারে না সেই মেয়ে। এর প্রতিবাদ করার কারণে সে তাদের দুজনকে মাইরা ফালায়। মাইরা ফালানোর পর সে এইখান থেকে চইলা যায়। তাকে এখন পর্যন্ত পুলিশ ধরতে পারে নাই। তো এই ছিল সেই ফ্ল্যাটের কাহিনী। বর্তমানে সেই ফ্ল্যাটটা এখনো পরিত্যক্ত। তো মাই ডিয়ার অডিয়েন্স, এই কাহিনীটা আপনাদের কতটুকু বিশ্বাস হয়েছে আমি বলতে পারবো না, তবু বিশ্বাস করা না করাটা আপনাদের ব্যাপার। আমি শুনছি দেখে বলতে পারছি। যদি কাহিনীটা একটু ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। আর আমার চ্যানেলে প্রতিনিয়ত একটি করে ঘটনা শেয়ার করা হয়, যদি শোনার আগ্রহ থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আমি শাহিন আজকের মতো বিদায় নিচ্ছি। আসতেছে আগামীকাল একই সময় আবার রক্তহীন করে একটা ভৌতিক ঘটনা নিয়ে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ফেয়ার অন ব্ল্যাক ম্যাজিক ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।